যৌক্তিক কিছু দাবিতে একত্রা বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব, এজন্য বৈঠকও হয়েছে এক দফা। প্রথম বৈঠকে বসুন্ধরা কিংসের কোনো প্রতিনিধি ছিলেন না, তাই এদিন কিংস সভাপতির দ্বারস্থ বাকিরা। তার সঙ্গে বৈঠক করার উদ্দেশ্য দুটো, তিনি যেমন বসুন্ধরা কিংসের প্রধান, একই সঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান। বাকি ক্লাবগুলোর জন্য এ যেন এক ঢিলে দুই পাখি শিকারের সুযোগ। দেশের বর্তমান প্রেক্ষাপটে মারাত্মক আর্থিক সংকটে ক্লাবগুলো, যদিও পলিসির কারণে এই সংকট কখনোই তাদের পিছু ছাড়ে না। আপৎকালীন সংকট সমাধানে প্রত্যেকের জোর দাবি লিগ শুরুর আগেই পার্টিসিপেশনস মানি, যার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কিংস সভাপতি। তবে সিদ্ধান্তটা তিনি দিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেই। পরবর্তী সিজন আমাদের শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা নীতিগত সিদ্ধান্তে আমরা এসেছি। আমরা যে স্পন্সরই আসুক না কেন, XYZ, তারা যে পরিমাণ টাকাই স্পন্সর করে থাকুক, তার একটা নির্দিষ্ট পরিমাণ ক্লাবগুলোর মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব। বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না থাকায় মারাত্মক ভেন্যু সংকটে ফুটবল। এবার আর ঢাকা থেকে খুব দূরে গিয়ে খেলতে চায় না কেউ। সেই দাবিতে সবাই একমত, যেমন একমত পোষণ করেছে গেল 2 মৌসুমের বকেয়া পার্টিসিপেশনস মানি পেতে। সব মিলিয়ে দ্রুতই একটি চাহিদাপত্র বাফুফেতে দেওয়ার কথা জানান কিংস সভাপতি। যৌক্তিক কিছু দাবি আছে এবং কিছু দাবি অন্যান্য সময় অযৌক্তিক মনে হলেও বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে, বর্তমান দেশের অবস্থা পরিপ্রেক্ষিতে সেগুলিকে কিছুটা বাস্তবসম্মত আমাকে ধরে নিতেই হবে অবস্থা পরিপ্রেক্ষিতে। তো আমরা ওই দাবি দাওয়াগুলো নিয়ে বা ওই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছি। বেশ কিছু বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং কিছু বিষয় নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকলেও আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। সেই সিদ্ধান্তসমূহ আমরা হয়তো প্রস্তাবনা আকারে কাল পরশুর মধ্যে বাফুফের কাছে পেশ করব। এবার লিগের আগে আর কোনো প্রি সিজন টুর্নামেন্ট নয়, সরাসরি মাঠে গড়াচ্ছে বিপিএল। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে খেলার প্রস্তুতি নিচ্ছে সবাই। সিজন শুরুর ব্যাপারে ক্লাবগুলোর মধ্যে একটা মতকে আমরা বুঝতে পেরেছি যে অক্টোবরের ফার্স্ট উইকে আমরা পরবর্তী সিজনটাকে শুরু করব। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।